আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে দুইজন উপদেষ্টা মাহফুজ আলম এবং সজীব ভুঁইয়া, হোসেন সজীব ভুঁইয়া, ওনারা দুজন পদত্যাগ করছেন এবং পদত্যাগের আগে ওনারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছেন। তো ওনাদের পদত্যাগের পরেও প্রধান উপদেষ্টা ওনাদের সাথে কিছু আলাপ আলোচনা করছেন। দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারা পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারি থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে বলেন, অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টা বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প বয়সে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না। তিনি বলেন, এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে। নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে দুই ছাত্রনেতার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে। তো প্রিয় দর্শক, আমিও প্রধান উপদেষ্টার মতো একই সুরে একই আমি প্রধান উপদেষ্টা যা বলছে আমি এটার পক্ষে, এবং ঠিকই আছে যে ওনারা খুবই কম বয়সে ওনারা যে অবস্থা করছে, ভুল ত্রুটি সবারই থাকে। কোড আনকোড হয়তো আমি জানি না, কিছু ভুল ত্রুটি হয়তো ওনাদের হয়েছেও, কিন্তু তারপরেও ওনাদের অবদান এখন এক সময় না এক সময় জাতি স্মরণ রাখবে। এটা আমার ব্যক্তিগত একটা অবজারভেশন, প্রিয় দর্শক, এবং আশা করি ওনাদের দক্ষতা, কর্ম, মেধা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এবং ওনাদের সামনে আরও অনেক সুযোগ, অনেক পথ বাকি রয়েছে। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।